হ্যালো গাইস, তো চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে উঠেছি একদম ভোরবেলায়। ভোর এখন দেখতে পাচ্ছ 5টা 15 বাজে। পুরো দেখো পুরো অন্ধকার। এখন কেউ সবাই ঘুমোচ্ছে, আমি যখন উঠে পড়েছি। তো হয়তো ভাবছো কোথায় যাবো, না কোথাও যাবো না, একটু উঠেছি নতুন রকম এক্সপিরিয়েন্স করতে। তো একটু যাবো, একটু হাঁটতে যাবো, একটু চলো হাঁটতে কথা হচ্ছে তোমার সাথে। একটু হেঁটে আসি। এই প্রথমে তারপর সকালে উঠলাম, আগে উঠতাম কোথাও যাওয়ার জন্য। আর এক উঠে মহলার দিন, মহলার দিন ভোরে উঠতাম না, উঠে ঘরের মধ্যে শুয়ে থাকতাম। তো এই বাইরে ঘুরছি প্রথম, দেখতে পুরো অন্ধকার, সবাই এখন ঘুমোচ্ছে, শুধু আমি একমাত্র হাঁটতে বেরিয়েছি। তো চলো আমার সাথে তোমরাও থাকো। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম পাড়ার বাইরে। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রোড। মেন রোড পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ মেন রোডে কোনো লোক নেই। আর আমি এখন ঘুরছি। তা হয়তো ভাবছো যে মুখে মাস্ক পরা, তো তাই না, কারণ হচ্ছে ঠান্ডা পড়েছে। এবার লোকে আমরা দিলে আমাকে চোর ভাববে, আমি সকালে কিছু করতে পেরেছি, বা পাগল, হাতে ফোন নিয়ে এরকম করছে, লোকে পাগল ভাববে। তো চলো, তো এই তো ঘুরে আসি। সামনে আমাদের ভ্যাবলা মাঠ আছে, মাঠে এখানে প্যান্ডেল হয়েছে, কোনো একটা মেলা হবে। তো চলো যাই একটু মাঠেতে ঘুরে আসি, অনেকদিন পরে মাঠে যাচ্ছে। এই হচ্ছে সেই মাঠ, তো এখানে হয় মেলা। তো চলো আমরা সেখানে যাই, মাঠের ভিতরে ভক্তি বাড়িতে ভিতরে ঢুকবো। ও না, মাঠের ভিতরে ঢোকা নিষেধ, এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছ এই গেটের এখানটায় বোর্ড দিয়ে দিয়েছে। না, হয়তো ঢোকা যেতে পারে, একটু ফাঁকা আছে। তো চলো আমি ফাঁকাতে ঢুকি, চলো। কি না কি করতে হচ্ছে, চলো অনেকদিন পরে মাঠে আসছে, তাহলে কিন্তু তো দেখতে পাচ্ছ অনেক রকম এ আছে কি। আর এই স্টেজ চলো একটু দেখি কি কি লেখা আছে, কিছু তো পড়া যাচ্ছে না দূর থেকে। তো চলো আর মাঠে মেলা হবে, আর এটা নোংরা করবে শুধু মাঠ থেকে। দেখো মাঠে নোংরা হচ্ছে, এখানে নোংরা, তারপরে ওখানে নোংরা। মাঠে কিছু মানে ঘন, এই মাঠটা ঘন ঘন হয়। কদিন আগে হয়ে গেল মিলন মেলা, এমন একটা কি হচ্ছে, একটা কি মেলা। তো চলো এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে অন্যদিকে, সেটা তোমাদেরকে দেখা। বাইরে খুবই ঠান্ডা, তো বাড়ি থেকে বেরোনোর সময় মা বলছে যা এই চাদরটা নিয়ে যা, বাইরে খুবই ঠান্ডা, সত্যি তাই। তো চাদরটা নিয়েছিলাম বলে একটু বাঁচোয়া, ঠান্ডাটা কম লাগছে। তো হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসলাম, তো দেখতেই পাচ্ছ। তো হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গিয়েছে, তো তাই অভ্যাস তো নেই এতটা হাঁটা, তাই একটু বসে একটু এক কোনার দিয়ে গিয়ে একটু বসি। অভ্যাস নেই গাইস, অনেক দিন পরে। তো একা একা আর ঘুরতে ভালো লাগছে না, তাও কি ঘুরতে হবে, টাকা যখন এসছি তো ঘুরতে তো হবে। তো বাড়ির থেকে বেরোনোর সময় মা বলছিল কার সাথে যাবি, আমাদের না কারোর সাথে না, আমি একা যাবো। তো মা তোর বলছে একা গিয়ে কী করবি, আর যাই একটু ঘুরে আসি, একটু হেঁটে আসি, টাকা দোকা ভেবে লাভ নেই, ভাবলে তাহলে কোনোদিন হবে না। একা আসি, আজকে থেকে শুরু করেছি হাঁটা। তো চলো, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম কলেজ। ওটা হচ্ছে আমাদের একটা পলিটেকনিক কলেজ। চলো সামনে গিয়ে দেখাচ্ছে। তো হালকা হালকা রোদ্র উঠছে, দেখতে পাচ্ছ।
তো চলো যাই। বাইরে খুবই কুয়াশা। কি বৃষ্টির গন্ধ হচ্ছে এখানে, কিছু একটা পড়ে যায়। তো এটা হচ্ছে সেই কলেজ। কলেজটা অবস্থা দেখো, পুরো জঙ্গল টঙ্গল ভর্তি হয়ে গেছে চারি সাইডে। এটা একটা কলেজ, এটা হচ্ছে পলিটেকনিক কলেজ, দেখতে পারো। এই মুক্তি 12 চাকাটা খুলে যাচ্ছে, এই কোনোদিন নেই না, প্রথম দিলাম। পলিটেকনিক কলেজ, লাইটের জন্য তো যাচ্ছে। চলো, তো আমি ভাবছিলাম আমি একা একা ঘুরছিলাম, তো না, দেখি রাস্তায় অনেকেই ঘুরছে আমার মতো। আমি একমাত্র একা এসি, আর বাদ বাকি ম্যাক্সিমাম লোক 2-3 জন এরকম দেখতে পাচ্ছ। ওই যে দূরে 2-3 জন ঘুরছে, আর আমি একমাত্র একা ঘুরছি। তো চলো বাড়ির দিক যাবো রাস্তাতে। মাকে ফোন করে দিই, মাকে বলে একটু চাটা করে রাখতে, গিয়ে একটু চা খাবো। তো চলো, ঠান্ডায় পুরো হাত টাত জমে গেছে, পুরো হাতে কোনো কাজ করছে না, চিমটি কাটতে কিছু বুঝতে পারছি না, এত ঠান্ডা বাইরে। এই জায়গা কত পাখি গাইছে, হয়তো ক্যামেরা দেখা আছে না, কিন্তু অনেক পাখি। কোথায় গেল পাখিগুলো? ওই যে টাওয়ারের ওখানে। তো রাত 12টা একটা সময় ভিডিওটা এডিট করে উঠছিলাম। তো উঠে এখন ভোরবেলা বেরিয়েছি। তো কোনো সমস্যা হচ্ছে না, খুবই ভালো লাগছে, যে ঘুম হয়নি বলে কষ্ট হচ্ছে তা না, খুবই সুন্দর লাগছে সকালে উঠে। তো ওই ভিডিওটা একটু পরে আসতে চলেছে। তো গাইস একটু সাপোর্ট দেখিয়ে তাড়াতাড়ি আমাদের 100 সাবস্ক্রাইবার পূরণ করে দিও। তো চলো যাও বাড়ির দিকে, 7টার বাড়ির দিকে চলো। তো গাইস বাড়িতে চলে এসেছি, আমরা বাড়ির সামনে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 6টা 30, 5টা 15 বেরিয়েছিলাম, 6টা 30 ঢুকছি গাড়ি, 6টা 30 বাড়ি ঢুকছি। চলো পরেরটা। তো দেখতেই পাচ্ছ চা বিস্কুট রেডি। তো বাড়ি ঢোকার কিছু না আগে, মানে 2 মিনিট আগে মাকে ফোন করে দিয়েছিলাম যে আমি বাড়ি চলে এসেছি, পাড়ার মধ্যে ঢুকে গিয়েছি। তো তুমি চাটা করে রাখো, আমি যাচ্ছি, গিয়ে খাবো। তখন চাটা খেয়ে একটু বাড়ি ঘরে কাজ করছিলাম, জামা প্যান্টগুলো ধরে নিলাম। তো তারপরে হচ্ছে এখন বাজে হচ্ছে 9টা 20। তো এবার যাবো হচ্ছে দোকানে, তার আগে কিছু খেয়ে নিই, সকালে কিছু খেয়ে দিই, দিয়ে কী রান্না হয়েছে, তারপরে খেয়ে দিয়ে বেরোবো হচ্ছে দোকানে। আর হচ্ছে আমাদের 100টা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জে আজকে 5 নম্বর দিন। তো গাইস তাড়াতাড়ি সাপোর্ট করো, তাড়াতাড়ি ওটা কমপ্লিট করে দাও। তারপরে আরও নতুন কিছু আসতে চলেছে, তো ওটা গিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করো, সাপোর্ট দেখাও। আর চ্যানেলটা নতুন আসলে তো সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে অল নোটিফিকেশন অন করে নিও। তো তাড়াতাড়ি কোনো ভিডিও আসে সেটা সবার প্রথমে তোমরাই পেয়ে যাবে। তো গাইস সাপোর্ট দেখাও। গাইস চলে এসেছি দোকানে, আর দোকানে সমস্ত কাজকর্ম করে নিই, তারপরে কত আছে তখন তোমরা দেখতে থাকো।
গাইস দোকানের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দোকানটা গুছিয়ে বসবো। তো শুনতেই পাচ্ছ পাশে গান হচ্ছে, আজকে হচ্ছে এখানে পিকনিক হচ্ছে, তো একটু শোনো। তো কালকে হবে আমাদের পিকনিক, তো সেই ব্লগটাও দেখাবো তোমাদেরকে। তো আজকে এটা করুক, কালকে আমরা করবো। তো দেখতে থাকো গাইস। এবার এখন বাজে হচ্ছে 2টো, তো এবার দোকানটা বন্ধ করে দিই, তো যা হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমার সাথে কথা। তো তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বাড়িতে আমরা চলে আসলাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। তো বাড়িতে এসে দেখি একটা অনেক বড় কুটুম এসছে আমাদের বাড়িতে, সে কুটুমটা এখন ঘুমোচ্ছে। তো কালকে সকালে বা দুপুরে উঠুক, তোমাদেরকে দেখাবো। তো এখন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।